ঈদ পরবর্তী দাওয়াত, সালামি নেয়া, ফটোশুট করা, জুস বানানো, পিঠা বানানো এইসব নিয়েই আজকের দিনটা পার হলো। সুন্দর একটা দিনের শুরু হয়েছে এবং নানা রকম ব্যস্ততায় আজকে দিনটি কাটবে। একদিকে চা হচ্ছে, কারণ মাত্র নাস্তা শেষ করেছি। আরেকদিকে আলুর বড়া হচ্ছে, আরেকদিকে পিঠা বানানো হচ্ছে। ফ্রাইডে আমার বাসায় দাওয়াত আছে আমার হাসব্যান্ডের কলিগের। সো সেই কারণে একটু পিঠা-টিঠা বানানো হচ্ছে। সাধারণত সময় পেলে আমি ঘরের বানানো জিনিস দিয়ে আপ্যায়ন করতে পছন্দ করি। আর এই আলুর বড়াটা একদিন বানানো দেখাবো। এটা খেতে অসাধারণ মজা হয়। এটা যে কি মজা আর কি ক্রিসপি হয় খেতে, এটা একদিন দেখাবো। খুব সহজ একটা রেসিপি। পুলি পিঠা বানানোর কাজ চলছে এবং ঘরের খালা এই পিঠাটা খুব ভালো বানায়। এই পিঠা বানানোর প্রসেসটা দেখতে যত সহজ লাগে, আঙুলের ডগা দিয়ে এটাকে চেপে, চেপে তৈরি করতে হয়। এটা বেশ কঠিন। দেখলে মনে হয় খুব সহজ, আসলে না। আমি গ্রামীণফোনের অ্যাড করতে যেয়ে এর আগের কোরবানি ঈদে তখন টের পেয়েছিলাম। কারণ আমার একটা শখ ছিল এরকম পিঠা বানানোর এবং এটা খুবই ডিফিকাল্ট বানানোটা। এই পিঠেটা আমার বাসায় বানিয়ে স্টোর করে রাখা হয়। কারণ কখনো কোনো দাওয়াতে গেলে হোমমেড কিছু নিয়ে যেতে চাইলে এই পিঠেটা আমি নিয়ে যাই, অথবা বাসায় গেস্ট আসলে হঠাৎ করে কি দিব তখন এটা দেই। আমার হাসব্যান্ড একটা বড় তরমুজ এনেছিল, যেই তরমুজটা মিষ্টি না, এখনো অ্যাকচুয়ালি তরমুজের সিজন শুরু হয়নি। সেটাই আমি ব্লেন্ড করে শরবত বানিয়ে নিচ্ছি এবং খুবই অসহ্য একটা কাজ। কারণ এই ধরনের ফলের জুস বানানোর পর সেটা আবার ছাঁকতে হয়। শুধু ব্লেন্ড করে ডাইরেক্ট খেয়ে ফেলা যায় না। তো এই ছাঁকার কাজটা খুবই অসহ্য। আর আমার হাসব্যান্ডের কথা হচ্ছে মজা যদি না হয় তাহলে ফেলে দাও যেকোনো জিনিস। আমার কথা হচ্ছে আল্লাহ খাবারের জন্য তোমার প্রত্যেকটা দানার হিসাব নেবে। তুমি খাবার নষ্ট করবা কেন? তোমাকে ক্ষমতা দিয়েছে বলেই তুমি খাবার কিনবা আর খেতে না পারলে ফেলে দিবা। এটা খুবই বাজে একটা অভ্যাস। এবং যাদের খাবার এফোর্ড করার ক্ষমতা আছে তারা সবাই এই হ্যাবিটটাতে অভ্যস্ত। স্পেশালি আমরা যে বাফেতে যে খাবার নষ্ট করি, আল্লাহ প্রত্যেকটা দানার হিসাব নেবে। এটা মাথায় রাখা উচিত। আমার ভীষণ অপছন্দ হচ্ছে খাবার নষ্ট করা। আমি চেষ্টা করি খাবার যতটা কম নষ্ট করা যায় নিজে খেয়ে ফেলা, অন্য কাউকে দিয়ে ফেলা বা কিছু একটা করে ফেলা লেফট ওভার দিয়ে, কিন্তু খাবার যাতে নষ্ট না হয়। আমার কাছে মনে হয় এটা অপরাধ। পৃথিবীর কত মানুষ খেতে পারছে না। আপনি ইসরায়েলের অবস্থা দেখেন, গাজার অবস্থা দেখেন, খেতে পারছে না মানুষ। যাই হোক, তথ্য কথা শুনলে আপনারা আবার বিরক্ত হবেন, এত তথ্য কথা কেন বলি। আমি 3:30টার সময় খেয়ে দিয়ে ভাত খেয়ে তাড়াতাড়ি উঠে রোলার টোলার লাগিয়ে চুল সেট করে একা একা হাতে মাস্কারা দেওয়ার চেষ্টা করছি আর ভিডিও করার চেষ্টা করছি। কারণ আমি ফটোশুট করব। আমি 3টার মধ্যে রেডি হয়ে যাচ্ছি। মানে এখনো কিন্তু কটকটা দুপুর এবং প্রচন্ড গরম। তার কারণ হচ্ছে সন্ধ্যায় আমি সানজিদা এবং জিয়াদের বাসায় দাওয়াত আছে। আর আমার বেশ কিছু প্রোডাক্ট বানানো হচ্ছে এবং আছেও, ছিলও আসলে ঈদের সময়। সেই কাফতানগুলোর ছবি তুলতে হবে। হাতে সময় নেই, কাজে তো ফিরতেই হবে। সেই কারণে ছাদে যেয়ে ফটোশুট শুরু করলাম। উঠতেই দেখি খুব সুন্দর গোলাপ ফুটেছে। রংটা এত চমৎকার এবং এটা দেশি গোলাপ বলে খুব সুন্দর গন্ধ। এরপর আমি ফটোশুট শুরু করলাম। ছোট, ছোট ভিডিও করলাম। ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করেছিলাম প্রায় ১ দিনের। ওটাতে বলেছিল আপনার পেজে রিচ বাড়ার জন্য আপনার কাছে যেই ইকুইপমেন্টস আছে তা দিয়ে ছোট, ছোট ভিডিও এবং ফটোশুট করবেন। এতে ক্লায়েন্টরা অ্যাট্রাক্ট হবে এবং কথাটা সত্যি। উইথআউট এনি বুস্টিং আমার বেশ ভালো আ পেজে রেসপন্স আছে বা ভালো ভিউয়ার্স আছে। এরপর সন্ধ্যাটা হয়ে যাচ্ছে এবং এই সূর্য অস্তের সময়টা আমার মনটা একটু খারাপ লাগে। শরীরটা মনটা দুটোই। এবং আমার মনে হয় এটা পৃথিবীর এই সূর্য ডুবে যাওয়ার সাথে রাত যে নামছে, এই যে একটা ট্রানজিশন হচ্ছে, এটাতে শরীর এবং মনের উপর একটা প্রভাব ফেলে। এবং এই সময় যে অস্থিরতা লাগে, এই কারণেই কিন্তু আসলে নামাজের একটা ব্যবস্থা আছে আমাদের ধর্মে। এই সময় নামাজ পড়লে মনটাকে শান্ত লাগে এবং ঠিক ভোরবেলাতেও কিন্তু তাই, ফজরের ওয়াক্তে। এরপর আমি আমার নিজের বানানো তরমুজের ঠান্ডা জুসটা খেয়ে নিলাম, যেটা মনে হলো লাখ টাকা দাম। কখনো, কখনো কষ্ট worth it হয়, এটা হচ্ছে সেরকম। বাসায় লিলি কিনে রেখেছি কারণ এখন ঈদের সময় হুটহাট করে গেস্ট চলে আসে। ফ্রেশ ফ্লাওয়ার থাকলে ভালো লাগে। আর গরমের কারণে ফ্রেশ ফ্লাওয়ার আসলে বেশিদিন টিকে না। লিলিটা সেই ক্ষেত্রে আমি অলওয়েজ সাজেস্ট করি যেটা অনেকদিন থাকে। বড় লিলিটা হচ্ছে আমাদের দেশি আর ছোট লিলিটা হচ্ছে বিদেশি। বড় লিলিটা ৳৩০০ দাম আর ছোটটা অলমোস্ট ৳400 দাম।
দেশিটাই গন্ধ হয় না, বড় হয়, আর বিদেশিটাই খুব সুন্দর একটা স্মেল থাকে। এটাই হচ্ছে পার্থক্য। এরপর আমি শাড়ি পরে নিলাম একটা মলমল, না মলমল না, ঠিক এটা হচ্ছে সেমি মাসলিন আজরাক কটন শাড়ি, ইন্ডিয়ান। এটা আমার পেজের শাড়ি। শাড়িটাতে ডিফেক্ট আছে এবং এটা সেল করা যাচ্ছে না, সেই কারণে আমি পরলাম। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, একটু ডিফেক্ট শাড়ি, ডিফেক্ট প্রোডাক্টগুলো আমারই পরে নিতে হয় বা ওইটা দিয়ে অন্য কোনো কিছু আমাকে বানিয়ে নিতে হয়। সন্ধেবেলায় বৃষ্টির ঘনঘটা, বৈশাখ আসছে সেটারই আগাম বার্তা। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে গেলাম দাওয়াত খেতে সানজিদা আর জিয়ার বাসায়। আমি 90s এর গান শুনতে, শুনতে জিয়া সানজিদার বাসায় চলে গেলাম। এটা আমার খুব পছন্দের একটা সময় যখন আমার হাসব্যান্ড ড্রাইভ করে এবং আমি পাশে বসে, বসে গান শুনি। দিল চাহতা হ্যায়, আম দিল হ্যায় কে মানতা নেহি, পাপা কেহতে হ্যায়, সাজন, এই ফিল্মগুলোর গানগুলো শুনছিলাম। আম আমরা ২ জন যখন পাশাপাশি থাকি বেশিরভাগ সময় আমরা কথা খুব কম বলি। আমাকে দেখে অনেক এক্সট্রোভার্ট মনে হলেও আমি এক্সট্রোভার্ট মানুষ না। আমি বেসিক্যালি ইন্ট্রোভার্ট মানুষ। আমি মানুষের সাথে নিজের প্রফেশনের কারণে অনেক বেশি গল্প বা আড্ডা দিই। বাট আমি আসলে চুপ করে থাকতে খুব পছন্দ করি এবং আমাদের দুজনের প্রিয় সময় হচ্ছে আমরা পাশাপাশি থেকে গান শুনি এবং আমরা চুপ করে থাকি। আননেসেসারি কথা বলাটা আমার খুবই, মানে খুব একটা পছন্দ না আসলে। রিয়া, ওর সাথে আমি নানা রকম ফান করতে থাকি। তো সেই ফানই চলছে এবং আমরা একজন আরেকজনকে বেশিরভাগ সময় পচাতে থাকি। সেই পচানোটাই চলছে। টেবিলে নানা রকম বিকেলের নাস্তা দেওয়া হয়েছে। পুরি, আলুর চপ, মাশরুম ফ্রাই এবং মিষ্টি। এগুলো সবকিছুই সানজিদা ঘরে বানিয়েছে। বেচারি আমাদের জন্য অনেক কষ্ট করেছে। মিষ্টিটা খুবই মজা ছিল, খুবই মজা, সফট ছিল। আমার মিষ্টি আমি যে কয়বার বানিয়েছি খুবই শক্ত ছিল। এরপর কেয়া আর তানভীর চলে আসলো তৃতীতি। অনেকদিন পর ওদের সাথে দেখা হলো। সবাই মিলে ঈদের পরে একটা গেট টুগেদার। আ গ্রিক, এরপর কোলাকুলির পালা। ঈদের সময় এটা তো একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে কোলাকুলি করা, কুশল বিনিময় করা, ভালোবাসা দেখানো। খেয়াদের বাসা হচ্ছে শরীয়তপুরে। শরীয়তপুর থেকে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে তানভীর আর কেয়া। এরপর বিকেলের নাস্তা খাওয়া এবং আড্ডা, গল্প এগুলো চলছে। অনেক ধরনের আলোচনা হচ্ছে আমাদের মধ্যে। স্পেশালি পলিটিক্স নিয়ে খুব আলোচনা চলছিল। তারপর তেল, তারপর ইরাক। এরপর হচ্ছে গিফট আদান-প্রদান। তানভীরকে গিফট দেওয়া হলো, আমরা দিলাম, জিয়ারা দিল। সো সেগুলো দেখা হচ্ছে। মানে এটা শীতকালের গিফট গরমকালে পাচ্ছে। কারণ দেখা হয়নি এতদিন। এরপর ডিনার দেয়া হলো। সবজি, রোস্ট, বিফ, ইলিশ মাছ ফ্রাই, কাবাব, পোলাও। তো এগুলো সবই খুবই মজা হয়েছিল খেতে এবং শর্মি বেচারি একা, একা অনেক কষ্ট করেছে। খুব ভালো হয়েছিল সবগুলো খাবার। কিন্তু আমরা এত হেভি খেয়ে ফেলেছিলাম ৮ টার দিকে যে রাত ১০ টায় আর এগুলো খাওয়া যাচ্ছিল না। পেট এতটাই ফুল হয়ে গিয়েছিল। এরপর ছবি তোলা হলো ৪ বন্ধু। এরা সবাই স্কুলে একসাথে পড়তো। আঙ্কেল, জিয়ার আব্বা, আঙ্কেলের সাথে আমাদের একটা সবার ছবি, মানে ওদের একটা ছবি। বাচ্চাদের সাথে আঙ্কেলের ছবি। আজকাল আর বাচ্চারা হাসে না, মুখ সব কালো করে রাখে। এবার আমরা সবাই মিলে আঙ্কেলের সাথে একটা ছবি তুললাম। তারপর আমরা নিজেরা, তখন আসলে রাত হয়ে গেছে। যাও লাইনের টাকা দাও। আমার আমার না, তুমি বড় লোক। আমি হাত দিছি, আমারে দাও। তানভীর, আগের দিনের বড় লোকদের ইয়ে রান্না ভালো ছিল শরীর। আচ্ছা, আপনার সুন্দর সাজসজ্জার জন্য আপনাকে সালাম। গরিব, চির গরিব দাঁড়িয়ে দিলাম। ঈদে সালামির এই প্রথাটা খুবই মজার। খুব মজা লাগে সালামির বিষয়টা। আর বাসায় ফেরার পথে এই যে রাস্তাটা টানেলের মতো, পুরা একটা অন্যরকম ফিলিং দিচ্ছে। এটা যে উত্তরা, এটা বুঝতেই কিন্তু অনেক সময় লাগবে। সুন্দর একটা দিন কাটিয়ে, সময় কাটিয়ে, আকাশে একটা আধ ভাঙা খোলা চাঁদ।
সেটাকে সাথে করে বাসায় চলে আসলাম।